ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের বার্তা, মৌলিক কাঠামো নিয়ে ঐক্যমত্যের দাবি, এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক হবে তেহরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদারের আশা, প্রতিপক্ষকে চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রাখতে বাধ্য করার প্রতিজ্ঞা পেজেশকিয়ানের। ইরান যুদ্ধ নিয়ে উভয় সংকটে যুক্তরাষ্ট্র, সংঘাত দীর্ঘায়িত হলে ছাড়তে হবে ইসরায়েলের হাত, মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষাও কঠিন হতে পারে বলে শঙ্কা মার্কিন জেনারেলের। অবরোধের মধ্যে বাবেল মানদেব প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করছে চীনা জাহাজ, বাকি জাহাজগুলোতে চলছে হামলা। হরমুজেও দেখা গেছে একই চিত্র, দাবি গোয়েন্দা প্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন, সোমবার শুরু হচ্ছে আলোচনা। পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণার পর এমন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিন মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প। বলেন, দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল। এদিকে আল জাজিরা জানিয়েছে, তেহরানে যেতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা, সেখানে একটি পরোক্ষ আলোচনার কথা রয়েছে। এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ সমঝোতার মৌলিক কাঠামো বা সীমারেখা ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে। তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে বহুবারই ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে, কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে সে বিষয়ে তিনি কোনো সময়সীমা নির্ধারণ করতে চান না। তিনি বলেন, দেখা যাক কি হয়, আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। আমি মানুষ হত্যা করতে চাই না। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MOU ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বা কেন্দ্রবিন্দু হবে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, যারা আমাদের প্রতিপক্ষ তাদের এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে বাধ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তার মতে, এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে ইরান, পুরো অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও জোরদার হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন, সোমবার শুরু হচ্ছে আলোচনা। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন তিনি। তার দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় তিন মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন বলেও জানান তিনি। ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গ্রিনকেভিচ জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ওপর ক্রমাগত চাপ বাড়ছে। অতিরিক্ত একটি ডেস্ট্রয়ার মোতায়েন না করা হলে ভবিষ্যতে কমান্ডারদের সিদ্ধান্ত নিতে হতে পারে তারা মার্কিন বাহিনীকে সুরক্ষা দেবেন নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সতর্কবার্তার গুরুত্ব অনেক বেশি, কারণ এটি কোনো বাইরের বিশ্লেষকের নয়, বরং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বের একজনের মূল্যায়ন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগের প্রতিফলন দেখা গেছে যে বৈশ্বিক বিভিন্ন অঞ্চলে একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ডেস্ট্রয়ারগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব যুদ্ধজাহাজ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে সক্ষম। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।
লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ঘোষিত সামুদ্রিক অবরোধের মধ্যেও বাব এল মানদেব প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করেছে চীন সংশ্লিষ্ট অন্তত ২২টি জাহাজ, এমন দাবি করেছে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বাব এল মানদেব প্রণালী পাড়ি দিয়ে এসব জাহাজ সৌদি আরবের বিভিন্ন বন্দরে পৌঁছেছে। এ সময় একটি জাহাজেও কোনো হামলার ঘটনা ঘটেনি, অথচ একই সময়ে ইয়েমেনি গোষ্ঠী 4টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। উইন্ডওয়ার্ডের দাবি, এ থেকে বোঝা যাচ্ছে চীন সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য কার্যত আলাদা ধরনের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, হরমুজ প্রণালীতেও একই ধরনের চিত্র দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী হংকংয়ের পতাকাবাহী একটি প্রায় ৩৩৩ মিটার দীর্ঘ অতি বৃহৎ তেলবাহী জাহাজ গত ৩১ জুলাই হরমুজ অতিক্রম করে। জাহাজটি পুরো সময় তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু রেখেছিল এবং চাইনিজ ক্রু গন্তব্যের তথ্য সম্প্রচার করছিল। জাহাজটি ইরাকের আল বাসরা অয়েল টার্মিনাল থেকে প্রায় ২১,৪০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ইরান যুদ্ধে সুবিধা করতে না পারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউ ইয়র্কে স্থাপন করা হয়েছে ১০ ফুট উঁচু একটি পার্টিসিপেশন ট্রফি। যুদ্ধে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তকে কটাক্ষ করেই তৈরি করা হয়েছে এই ব্যঙ্গাত্মক শিল্পকর্ম। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিক্রেট হ্যান্ডশেক নামের এই শিল্পীগোষ্ঠী ট্রফিটি নির্মাণ করেছে। এটি বর্তমানে ম্যানহ্যাটনের ফোল স্কোয়ারে প্রদর্শন করা হচ্ছে, যা ২০২৪ সালের হাসমানি মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছাকাছি অবস্থিত। সোনালী রঙের এই ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শন করা হয়েছিল। ট্রফিটির নিচে থাকা ফলকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভূমিকাকে ব্যঙ্গ করে লেখা হয়েছে, অন্যরা যখন সামরিক কৌশল, কূটনীতি কিংবা বাস্তব ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন ট্রাম্প ফলাফল যাই হোক না কেন যুদ্ধে অংশ নেওয়ার সাহস দেখিয়েছেন। সেই কারণেই তাকে এই পার্টিসিপেশন ট্রফি দেওয়া হচ্ছে। ট্রফিটির নিচে বিভিন্ন প্রতীকী অলংকারের পাশাপাশি রাখা হয়েছে একটি ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ বেল্ট, যা পুরো শিল্পকর্মের ব্যঙ্গাত্মক বার্তাকে আরও জোরালো করেছে। শিল্পী গোষ্ঠী জানিয়েছে, ট্রফিটি পুরো সপ্তাহ জুড়ে প্রদর্শিত হবে। পাশাপাশি তারা আশা করছে নিউ ইয়র্কের দর্শনার্থীরাও এতে বিভিন্ন প্রতীকী উপকরণ যোগ করবেন। তাদের ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার মতো কোনো অর্জনই খুব ছোট, খুব দূরের বা খুব অযোগ্য নয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত অঞ্চল সেউটায় অভিবাসীদের ঢল ঠেকাতে সমুদ্র সীমায় ৫০০ মিটার দীর্ঘ প্রতিরোধক ব্যারিয়ার নির্মাণ করেছে স্পেন সরকার। সাম্প্রতিক কয়েকদিনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ১০,০০০-এরও বেশি অভিবাসী সেউটায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় সাঁতরে সীমান্ত পার হওয়ার চেষ্টা এবং ব্রেকওয়াটার ব্যারিয়ার অতিক্রমের সময় সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারে কয়েক দফায় ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় অঞ্চলটিতে মানবিক সংকট তৈরি হয়। যদিও পরে অনুপ্রবেশকারীদের একটি বড় অংশকে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ইউরোপ জুড়ে অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মেডিটেরেনিয়ান সাগরের প্রবেশমুখে অবস্থিত সেউটা দীর্ঘদিন ধরেই আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। সাম্প্রতিক এই সংকটের পর স্পেনের সমাজতান্ত্রিক সরকারের অভিবাসন নীতির তীব্র সমালোচনা শুরু করেছে দেশটির ডানপন্থী ও উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলো। এদিকে ইউরোজোনের কয়েকজন নেতা স্পেনকে সাময়িকভাবে শেনজেন অঞ্চল থেকে বাদ দেওয়ার প্রস্তাব তুললেও তা প্রত্যাখ্যান করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গান্দ্রে মার্লাস্কা জানিয়েছেন, আইন ভঙ্গ করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি মরক্কোকে স্পেনের বিশ্বস্ত সহযোগী উল্লেখ করে বলেন, দুই দেশের সমন্বিত প্রচেষ্টার কারণেই অল্প সময়ের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।
এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল। মিশরে শক্তিশালী একটি ভূমিকম্পের পর এর কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ ইসরায়েল ও ডেড সি অঞ্চলে। সোমবার ভোরে এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.6। এর উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় 38 কিলোমিটার উত্তরে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পের পরপরই যেসব প্রদেশে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়াদান পরিকল্পনা চালু করেছে মিশরের রেড ক্রিসেন্ট। একই সঙ্গে যেসব ভবনে কাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জিএফজেড জানিয়েছে তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.4 এবং উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের পর ইসরায়েলের অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পৌঁছায়। সেখানে মিশরে 5.9 মাত্রার ভূমিকম্পের তথ্য দেখানো হয়। তবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে দেশটিতে নতুন করে কোনো ভূমিকম্পের আশঙ্কায় তারা আলাদা কোনো সতর্কবার্তা জারি করেনি। তাদের ভাষ্য, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে সিনাই উপদ্বীপ এলাকায়।